পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে বিষ স্যালাইন ও ভেজাল ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে। ঘটনা হলো পশ্চিম মেদিনীপুর জেলার হাসপাতালে বিষ স্যালাইন কাণ্ডে 6 জন প্রসূতি মা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের ভিতর একজন প্রসূতি মা মামনি রুই দাস বাচ্চা প্রসব করেই মারা যায়। ভগবানের অসীম করুণা, বাচ্চাটি অবশ্য বেঁচে আসে। বাকি 4 জনকে গ্রিন করিডোর করে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মাননীয় মমতা ব্যানার্জি লোক দেখানোর জন্য 13 জনের একটি মেডিকেল টিম পাঠিয়েছেন ঘটনার তদন্ত করতে। সবই আইওয়াশ। ঘটনা ধামা চাপা দিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভীষণ সিদ্ধহস্ত। CID তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আপনি যদি কোনো চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গের হাসপাতালে যান, তবে স্যালাইন ও 2-1টি কম দামে ওষুধ ছাড়া আর কিছুই পাবেন না। সব ওষুধই বাইরে থেকে কিনতে হয়। এই স্যালাইনও যদি বিষ স্যালাইন হয়, তবে আপনি যাবেন কোথায়? সম্মানীয় দর্শক, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভাবুন, কাদের আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন। এ পাপ ঘোর পাপ। আসুন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় এ প্রসঙ্গে কি বলেছেন। এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি তারা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন, যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এই মামলাতে করা হয়, এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে, প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই, তাহলে এটা CBIকে হ্যান্ডওভার করা যায়। কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার, এবং ডকুমেন্ট কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে। কর্ণাটক সরকার 13ই ডিসেম্বর লিখিতভাবে, যার ডকুমেন্ট আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, 13ই ডিসেম্বর পাঠিয়েছে। এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায় সারা 15 জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধের জন্য না বলেছিল, কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে। এবং বেলা 12টা নাগাদ, আমি ব্যক্তি কেউ নয়, অ্যাজ এ এলওপি, আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে 2:48 মিনিটে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো। সবগুলো সুপারকে, MSDPকে সবাইকে বলেছে, এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়েছে। এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ স্বরূপ নিগমের ত্রুটি, সেটা হচ্ছে 1 নম্বর, এই স্যালাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় 3 সপ্তাহের বেশি, 1 মাসের কাছাকাছি এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, যে কোম্পানিকে 22 সালে যে টেন্ডার ছিল, তার 6 মাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি, এবং এর পিছনে অর্থ আছে, এটা আমি দাবি করি। এবং যদি ED এই কেসটা নেয়, মানি লন্ডারিং প্রমাণিত হবে। এবং সবচেয়ে যেটা, এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে, মাল্টিপল নাম্বার অফ কোম্পানি, তাতে 2টো কোম্পানি জেনুইন, বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস। এই কোম্পানিগুলো, ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো। এবং এখানকার যে কোম্পানির সাপ্লায়ার, তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন, মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি,
তিনি পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ। তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট, হ্যান্ডওভার অফ দি কার্ড মানি, পার্সেন্টেজ এবং কিভাবে আরএফপি হবে, কিভাবে টেন্ডার হবে, কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেব, কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না, এগুলো সব করেছেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে এই পরিস্থিতি? এখানে স্বাস্থ্যমন্ত্রী বলে কেউ আছেন নাকি? সব জায়গায় সব ঘটনাকে শুধু ধামা চাপা দেওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের। ঘটনার ধামা চাপা দিতে হয়তো দুই একজনকে বলির পাঠা করা হবে। এই কিছুদিন আগে আমরা পশ্চিমবঙ্গবাসী দেখলাম আরজি কর কাণ্ড। সেখানে এক প্রতিভাময়ী তরুণী চিকিৎসক তিলোত্তমাকে হাসপাতালের দুর্নীতি জেনে ফেলার জন্য ধর্ষিতা হয়ে খুন হতে হলো। ব্যাপারটা এতটা প্রভাব ফেলেছে যে পশ্চিমবঙ্গের সব সাধারণ মহিলারা সারা রাত জেগে প্রতিবাদ করেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নাটক মঞ্চস্থ হতে দেখা গেল। ব্যাপারটা সিবিআই তদন্ত হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। কয়েকজন ডাক্তার জেল খাটছেন। তদন্তের কিছু কিছু রিপোর্ট সংবাদপত্রে বের হচ্ছে। তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে পাহাড় প্রমাণ দুর্নীতি। বাম রাজত্বকে সরিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গে যে দলটা ক্ষমতাসীন হলো তা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত ধাপ্পাবাজ সরকার। আমি তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার প্রাক্কালে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন তার সবগুলো এখন জলাঞ্জলি দিয়েছেন। তিনি এতটাই নির্লজ্জ যে কোনো সমালোচনাই তার গায়ে লাগে না। এত নির্লজ্জ, মিথ্যাবাদী, দুর্নীতিগ্রস্ত ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী ভারতে দ্বিতীয়টি আর দেখা যাবে কিনা সন্দেহ। আসুন এবার দুর্নীতির বহরটা লক্ষ্য করুন। সম্মানীয় দর্শক, শিক্ষকের চাকরি সংক্রান্ত দুর্নীতি, যার জন্য তার ক্যাবিনেটের মন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ ওই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সকল আমলারা আজ জেলে ঘানি টানছে। আরজি কর কাণ্ড ও তিলোত্তমা খুনের দায়ে হাসপাতাল সুপার ডক্টর সন্দীপ ঘোষ সহ কয়েকজন জেল খাটছে। রেশনে খাদ্য সামগ্রী চুরি আর বাদ যাবে কেন? সেই দুর্নীতিতে তার ক্যাবিনেটের আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটছে। এই দুর্নীতির মূল মাথা কে কে আমরা সবাই জানি, শুধু জানে না কেন্দ্রীয় সরকার ও সিবিআই। ভারতবর্ষের এতগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে জেলে ঘানি টানতে পারে, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাদ কেন? সেটাও এক রহস্য। এই জন্যই কংগ্রেস ও বামপন্থী দলগুলো সেটিং তথ্য আমদানি করেছে, তবুও কেন্দ্রীয় সরকারের ঘুম ভাঙে না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি স্যালাইন কর্ণাটক সরকার 2 বছর আগেই বাতিল করে দিয়েছে। পরবর্তীতে আরও 10-15টি রাজ্য সরকার ওই স্যালাইন বাতিল করেছে। তবু ওই স্যালাইন আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে দেওয়া হচ্ছে কার স্বার্থে? মাননীয় মুখ্যমন্ত্রী বলুন। মাননীয় শুভেন্দু অধিকারী যে প্রশ্নটি তুলেছেন তার কি জবাব দিতে পারবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী? এই সেদিনও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ চেয়েছিলেন। আপনি পাত্তা দেননি। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ জানতে চায় কার স্বার্থে বাতিল হয়ে যাওয়া ভেজাল ওষুধ ও স্যালাইন হাসপাতালগুলোতে দেওয়া হয়। এর পেছনে কি বিশাল অঙ্কের টাকা লেনদেন হয়েছে? এই টাকা গেল কোথায়? অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। কেন্দ্রীয় তদন্ত সূত্রে জানতে পেরেছি চাকরি বিক্রির টাকা নাকি ওষুধ শিল্পে লগ্নি করা হয়েছে। ভেজাল স্যালাইন ও ভেজাল ওষুধ তারই একটা অংশ কিনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করা খুবই জরুরি। এখানেও বিশাল ঘাপলা হয়েছে।
কংগ্রেস ও কিছু কিছু ছোট দল রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে, আর প্রধান বিরোধী দল বিজেপি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। পশ্চিমবঙ্গে বিরোধী দল ও নেতা আছেন, কিন্তু বিরোধী দল আছে কি? যদি দেখে থাকেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। বিজেপির এই নির্লিপ্ত আচরণও রহস্যময়। বিজেপির কি উচিত নয় ভেজাল ওষুধ কাণ্ডে রাজপথকে মুখরিত করা? যদিও বিজেপির সাংগঠনিক নির্বাচন পর্ব চলছে, তবুও বিজেপির উচিত রাজপথে জঙ্গি আন্দোলনে নামার। কারণ আমরা সবাই বিভিন্ন কারণে হাসপাতালে যাই। হাসপাতাল ওষুধ না দিতে পারে, কিন্তু ভেজাল ওষুধ দিবে কেন? এটা সহ্য সীমার বাইরে। আমরা মঙ্গল কাব্যে দেখেছি, কালকেতু ছিল ব্যাধ, দেবী চণ্ডীর কৃপায় হয়ে গেল রাজা। রাজা হয়েও কালকেতুর ছোটলোকি স্বভাব যায়নি। যুদ্ধে পরাজিত হয়ে আর কোথাও পালাবার জায়গা না পেয়ে শেষে গ্রাম বাংলায় প্রচলিত ধানের ডোলে গিয়ে লুকিয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি তাই হচ্ছে? সব শেষে কি ওষুধেও ভেজাল? অতি নিম্ন মানসিকতা। মানুষ যাবে কোথায়? আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে ভীষণভাবে খুশি আছি। পশ্চিমবঙ্গে শ্রীকৃষ্ণের দানলীলা চলছে, চিন্তা নেই। 2026-ও আমরা সাধারণ জনগণ ভোট দিয়ে মাননীয় মমতা ব্যানার্জিকেই পুনরায় ক্ষমতায় নিয়ে আসব। আসুন আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য পুনরায় শুনে আসি। এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, বহরমপুরে বাড়ি। তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে এই পরিবার তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।